হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম টু মার্স ব্যাগ। নুরুল হাসান আজকের একটা ভিডিও, সেরা ভিডিও হচ্ছে কচি কাটল দিয়ে দেশি মুরগার মাংসের রান্না। বন্ধুগণ দেখো, এই যে আমার ওয়াইফ কাটল পাড়াচ্ছে, ওয়াইফ পাড়া দিতে পারছে না, আমি এখন ধরবো, আমি কাটলটাকে পাড়াচ্ছি। বন্ধুগণ আজকে রেসিপি কাঁঠাল। তো ফাইনালি গাইস, এই যে কাঁঠাল পেয়ে ফেললাম। কাঁঠাল দিয়ে আজকে দেশি মুরগা রান্না করবো। বন্ধুগণ ভিডিওটি সবাই দেখবে, লাইক ও শেয়ার করবে, মার্সিয়ানকে সবাই সাপোর্ট করবে, সাবস্ক্রাইব। এই দেখো আঠাগুলো করতেছে, এত বড় কাঠল বাড়ির আমাদের, ওই যে গাছটা দেখা যাচ্ছে পিছনে। চলো বন্ধুগণ ভিডিওটি শুরু করা যাক। এই যে আমার দুইটা পুচকি এখানে খেলা করতেছে, দেখো কি সুন্দরভাবে বলো খেলা করে। বন্ধুরা গাছ থেকে তো কাঁঠাল পারলাম, কাঁঠাল পেরে কাটার পালা। কাঁঠালটাকে আমি নির্যাতে নিয়ে কাটতেছি। বন্ধুগণ আমার ওয়েব কাটতে পারছে না, হাতে আঠা লাগবে, তাই আমি সরষের তেল মেখে কাঁঠালটাকে কাটলাম বটি দিয়ে। এই বটি দিয়ে কাটতে পড়ছি। কাঁঠালটাকে ছাইজ করে নেব প্রথমে, চুকি চুকি করে। তারপরে কাঁঠালের যে ছালটা আছে, এই ছালটা একদম সুন্দরভাবে নেকায় নিয়ে কাটবো। বন্ধুগণ এ দেখো আমি কি সুন্দর করে কেটে নিচ্ছি ছালটা, তারপরে চুকি চুকি করে কাঁঠালটা কাটবো। তো ফাইনালি আমাদের কাঠল কাটা শেষ। বন্ধুগণ দেখো কি সুন্দর করে কুচু কুচু কাঠলগুলো কাটলাম। বন্ধুগণ এই সেই মুরগা, এই যে মুরগা দেখো 800 গ্রাম মুরগা হবে, আধা কেজি। এটা দিয়ে কচি কাঠল রান্না করে খাবো। দেশি মুরগা, সরি দেশি মুরগা। দেখো এই যে লেগ পিস রান, এটা যে মজা হবে সেই টেস্ট। বন্ধুগণ এই যে মোলটা দেখো, মোল মুরগার মোল করে বাঘে সকালবেলা। এই যে সেই কচি কাঁঠালের রান্না করবো। মার্স এন্টারটেইনমেন্ট, ফেসবুক নুরুল হাসান আইডি, ভিডিও আছে। খেয়ে দেখে দেখাবো রান্না করে কি হয়, দেখো ওখান থেকে সেই আপনি। তো ফাইনালি ফ্রেন্ড, দেশি মুরগার মাংস কাটাকাটি শেষ। এ দেখো কি সুন্দর ফ্রেশ মাংস, দারুণ। 800-900 গ্রাম হবে, লাল টকটকা, খেতে যা মজা হবে দেখার মতো। মাংসটা সেই সুন্দর লাগছে, কুমড়া এখন টেস্টি করে রান্না হবে। তেল মশলা কাঁঠাল দিয়ে রান্না করবো বন্ধুগণ। তারপর বড় একটা 5 লিটারের চাইনিজ করে নিচ্ছি। চাইনিজ কড়াইতে বন্ধুগণ জল গরম করি, তারপর কাঁঠালগুলো দিয়ে দিব, একটু হালকা লবণ দিব, হলুদ দিয়ে এই কাঁঠালগুলো সিদ্ধ করে নিব 5 মিনিট থেকে 10 মিনিট। বন্ধুগণ কাঁঠালগুলো হালকা সিদ্ধ 10 মিনিট সিদ্ধ হওয়ার পর আমরা জলটা ছেঁকে নেব। ছেঁকে নেওয়ার পর বন্ধুগণ আমরা আবার কড়াইতে তেল দেবো। তেল দেওয়ার পর কাঁঠালগুলোকে আমরা ভেজে নেব। 3-4 মিনিট ভেজে নিচ্ছি। কচি কাঁঠালগুলো সুন্দর করে ভাজতে হবে, উলটপালট করে এদিকে সেদিক 5 মিনিট থেকে 10 মিনিট ভেজে নেওয়া হবে। ভেজে নেওয়ার পর আমরা কড়াই থেকে নেমে নেব। বন্ধুগণ এই যে এখন নামাই নিচ্ছি। নামাই দিয়ে আমরা চলে যাব রান্নার দিকে। নামানো শেষ, এখানে আবার কড়াই কড়াইতে সরষের তেল দেওয়া হলো। সরষের তেল দেওয়ার পর শুকনো মরিচ, ছোটো এলাচ, বড় এলাচ, ডালচিনি দিয়ে দেওয়া হলো। দিয়ে তার তেজপাতা সব দিয়ে দেওয়া হলো। বন্ধুগণ তো হালকা নেড়ে চেড়ে দিব। তারপর লবণ, তারপর হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো, মশলা গুঁড়ো, সব শুকনো মরিচের গুঁড়ো দিয়ে বন্ধুগণ ভাজতে হবে। পেঁয়াজটাকে কষা করে হতে হবে। এই যে পেঁয়াজটা আমাদের ভাজা হচ্ছে, 10 থেকে 5 মিনিট ভাজা হয়ে গেলো। পেঁয়াজ থেকে তেল ছেড়ে দিচ্ছে। এরপর আমরা মাংসগুলো, কচি দেশি মুরগার মাংসগুলো আমরা এক এক করে দিয়ে দিচ্ছি। বন্ধুগণ যে কচি দেশি মুরগার মাংসগুলো দিয়ে দেওয়া হচ্ছে, দিয়ে তারপর নেড়ে দিব। এদিক সেদিক করে মাংস পুরো করে সুন্দরভাবে নেড়ে দেবো। নেড়ে দেওয়ার পর 5-6 মিনিট ভেজে নেবো। আমরা সুন্দরভাবে ভাজতে হবে। যখন ভাজা হচ্ছে এক এক করে বন্ধুগণ, তারপর ঢাকা দিয়ে দেওয়ার পর 10 মিনিট পর আবার কষতে হবে। মাংসটা পুরো কষে নিতে হবে। তারপর আলু কাটছে, আলু দিতে হবে। 4 টুকরো আলু দিলাম বন্ধুগণ। আলুগুলো সিদ্ধ হয়ে যাবে, মাংসগুলো কষা হবে। তারপর হালকা জল দিয়ে দেওয়া হচ্ছে, গরম জল দিলে মাংসটা সিদ্ধ হবে পুরোপুরি। তারপর আবার ঢেকে দেবো। ঢেকে দেওয়ার পর আবার মাংসটা সিদ্ধ হবে 5 থেকে 10 মিনিট। 10 মিনিট সিদ্ধ হওয়ার পর তারপর ফাইনালি আমরা আদা বাটা, রসুন বাটা দিয়ে কষে নিতে হবে আরও একটা 5-6 মিনিট। মাংসটা পুরো সুন্দরভাবে কষে নেওয়ার পর আমরা কাঁঠালগুলো দিয়ে দেবো। কচি কচি কাঁঠালগুলো দিয়ে সুন্দর করে আবার ম্যারিনেটভাবে কষে নিতে হবে মাংসর সাথে। বন্ধুরা এই যে আমরা মাংস কষা হয়ে যাচ্ছে, কষা করে ফেললাম সুন্দরভাবে। তারপর আবার গরম জল দেওয়া হচ্ছে। গরম জল দিয়ে আমরা ঢেকে দেবো 5 থেকে 10 মিনিট।
5 থেকে 10 মিনিট হওয়ার পর বন্ধুগণ তারপর ফাইনালি আমরা গরম মশলা দিয়ে দেবো। গরম মশলা দেওয়া হচ্ছে, গরম মশলা দিলে মাংসের স্বাদটা আরও বাড়বে, ফ্লেভারটা আরও আসবে। ফাইনালি পুরোপুরি মাংসের রান্না সুন্দরভাবে আমাদের কমপ্লিট রান্না দেখো কি সুন্দর কালার হচ্ছে, দারুণ হচ্ছে মাংসটা। দেশি মুরগার মাংস আর কচি কাঠল রান্না বন্ধুরা, ও মাই, যা খেতে মজা আর টেস্ট হবে, হেভি হবে। এইভাবে আপনারা রান্না করবেন, দেখবেন খেতে দারুণ টেস্টি লাগবে, হেভি লাগবে বন্ধুরা। দেখো বন্ধুগণ, এই যে মাংস সার্ভ হচ্ছে, রেডি হচ্ছে। আমার ওয়াইফ সুন্দরী এই যে মাংস দিচ্ছে আমাকে, এই যে লেগের মাংস দিচ্ছে, আলু আলু দেওয়া হয়েছে 4টা, এদিকে ভাত। এখন খাবো, এই যে সব মাংসগুলো এখানে খাওয়ার পালা। কাঠল এঁচড়গুলো দিচ্ছে, কাঠল দিয়ে মাংস রান্না বন্ধুগণ। এখন অনেক রান্না বান্না করলাম, খাওয়া দাওয়াটা দেখাচ্ছি। সেই খাবো, পেট ভরে খাবো 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 খাবো। ফাইনালি রান্না বান্না শেষ, এখন মাংস নিয়েছি, এই যে খাওয়া দাওয়ার পালা এখন চালু। এখন খাওয়া দাওয়া হবে। আহা হা, সেই 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 সেই। সার্ভ করি প্রথমে ঝোল দিয়ে খাই। ও ওয়াও 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 ওয়াও, মনটা মানছে না। হুম হুম হুম, একদম পারফেক্ট, দারুণ হয়েছে মাংসটা রান্না, স্বাদ। এই যে কাঠলটা, কাঠলের টুকরাটা, আমরাও ভাই সেই স্বাদ, সেই টেস্ট। ও লেগের মাংস যা টেস্ট, সেই স্বাদ বন্ধুগণ। এইভাবে রান্না করে সবাই খাবেন, কাঠল দিয়ে দেশি মুরগির রান্না। মাংস রান্না করার সময় আলু দিচ্ছি, এই যে আলুর পিসটা, ঝোলটা নিয়ে গ্রাভিটা নিচ্ছি। সেই সেই দারুণ দারুণ বন্ধুগণ। সেই সুন্দর রান্না, স্পেশালভাবে করলাম রান্নাটা। ওই আলুটা, আলু তো দিতেই লাগবে, আলু ছাড়া কি হয়। 2টা আলু দিয়েছে বড় বড় 4 টুকরা করে। এখন সেই আলু দিয়ে আমি খাচ্ছি, আলু, কাঠল, দেশি মুরগির মাংস। এটা লেগের মাংসটা, ঠিক আছে আমি খাই বন্ধুগণ, দেখতে থাকো ভিডিওটা। মুরগির লিভার, দেশি মুরগির লিভারটা খাইতে সেই স্বাদ, সেই ওমাই, যেটা বাঙালি ভাষায় বলে গুড্ডা। গুড্ডা গুড্ডা খাইতে দারুণ টেস্ট। গুড্ডা আমার ফেভারিট জিনিস। কুচি কাঁঠাল রান্নাটা দারুণ, ও দারুণ হচ্ছে। তারপরে এই কলিজাটা দারুণ। আহা, মেটে যেটা বলে, মেটে আমরা কলিজা বলি বন্ধুগণ। আর বেশি কথা বলবো না, খাওয়ার ভিডিওটা দেখতে থাকো, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।